ভাবুন তো, পুরো পৃথিবীতে এমন এক বস্তু আছে যার এক চিমটির শক্তি দিয়ে পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে। আবার লক্ষ লক্ষ মানুষের ঘরে বছরের পর বছর বিদ্যুৎ জ্বালানো সম্ভব। একই বস্তু, একই শক্তি, কিন্তু দুই রকম পরিণতি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে, ইউরেনিয়াম। ইউরেনিয়াম হল একটি প্রাকৃতিকভাবে পাওয়া ধাতব মৌল যা পৃথিবীর ভূগর্ভে লুকিয়ে থাকে। ইউরেনিয়ামের একটি পরমাণুর ভেতরে আছে 92টি প্রোটন, অসংখ্য নিউট্রন, আর সেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। ইউরেনিয়াম সাধারণ কোনো ধাতু নয়। ইউরেনিয়াম হলো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, অর্থাৎ এটি নিজে নিজেই শক্তি বিকিরণ করে, আর এই বিকিরণে ইউরেনিয়ামকে করেছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক উপাদানগুলোর একটি। অনেকেই ভাবে ইউরেনিয়াম মানেই সবুজ আলো জ্বালা কিছু বা সায়েন্স ফিকশন টাইপ জিনিস। বাস্তবে কিন্তু তা নয়। বিশুদ্ধ ইউরেনিয়াম দেখতে রূপালী ধূসর, একটু ভারী, ধাতব, চকচকে, কিন্তু সমস্যা হলো এটা খোলা অবস্থায় মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ এর বিকিরণ ধীরে ধীরে মানবদেহের কোষ ধ্বংস করে দেয়। এই কারণেই ইউরেনিয়াম সবচেয়ে বিশেষ নিরাপত্তার মধ্যে রাখা হয়। 1781 সালে জ্যোতির্বিজ্ঞানীরা একটি নতুন গ্রহ আবিষ্কার করেন। সেই গ্রহের নাম রাখা হয় ইউরেনাস। আর এর ঠিক 8 বছর পর 1789 সালে জার্মান বিজ্ঞানী মার্টিন হেনরিক ক্লাব্রথ একটি নতুন ধাতু আবিষ্কার করেন। তিনি ভাবলেন, যেহেতু ইউরেনাস নতুন গ্রহ, তাই এই নতুন মৌলটির নামও ইউরেনিয়াম রাখা হোক। এভাবেই একটি গ্রহের নাম থেকে একটি ধাতুর জন্ম। কিন্তু তখন কেউই জানতো না এই নাম একদিন পৃথিবীর ইতিহাস বদলে দেবে। মজার বিষয় হলো, ইউরেনিয়াম আবিষ্কারের প্রায় 100 বছর কেউ এটাকে তেমন গুরুত্বই দেয়নি, কারণ তখন মানুষ জানতো না এর ভেতর লুকিয়ে আছে বিশাল শক্তি। সে সময় ইউরেনিয়াম ব্যবহার হতো কাঁচ রং করতে, সিরামিক গ্লেজে হলুদ সবুজ রং তৈরি করতে। 1896 সাল বিজ্ঞানী হেনরি বেকেরেল একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন। তিনি দেখলেন ইউরেনিয়াম নিজে নিজেই অদৃশ্য রশ্মি ছড়াচ্ছে। এই ঘটনায় ছিল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের শুরু, আর এখান থেকে ইউরেনিয়াম হয়ে উঠল বিশ্বের সবচেয়ে আলোচিত উপাদান। সাধারণ মানুষ মনে করে ইউরেনিয়াম মানেই বোমা। এটা পুরোপুরি ভুল। বাস্তবে সব ইউরেনিয়াম দিয়ে বোমা বানানো যায় না। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়াম মূলত দুই ধরনের, ইউরেনিয়াম 238 বা U238, ইউরেনিয়াম 235 বা U235। পৃথিবীতে পাওয়া মোট ইউরেনিয়ামের প্রায় 99.3% হল U238। কিন্তু সমস্যা হলো, এটা দিয়ে সরাসরি পারমাণবিক বোমা বানানো যায় না, কারণ এটা সহজে ভাঙে না। নিউট্রন ধরলেও চেইন রিয়াকশন চালাতে পারে না। তাই এই ইউরেনিয়াম ব্যবহার হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে অন্য ইউরেনিয়াম তৈরির কাঁচামাল হিসেবে, প্লুটোনিয়াম উৎপাদনে, অর্থাৎ U238 হল শান্ত ইউরেনিয়াম। এখন আসি আসল দানবের কথায়। প্রাকৃতিক ইউরেনিয়ামে মাত্র 0.7% থাকে U235। এই 0.7% দিয়ে পারমাণবিক বোমা, নিউক্লিয়ার সব সম্ভব, কারণ U235 খুব সহজে ভেঙে যায়। একটি নিউট্রন এসে U235 পরমাণুকে আঘাত করলে পরমাণুটি ভেঙে যায়। 2 বা 3টি ছোট পরমাণু তৈরি হয়, সাথে বের হয় বিপুল শক্তি, আরও নিউট্রন। সেই নিউট্রনগুলো আবার অন্য 325কে আঘাত করে। এভাবেই শুরু হয়, আর এই চেইন রিয়াকশনে বিদ্যুৎ উৎপাদনে নিয়ন্ত্রিত বোমা হলে ভয়ঙ্কর বিস্ফোরণ। 1930-এর দশক। ইউরোপ তখন অস্থির। হিটলারের জার্মানি দ্রুত শক্তিশালী হচ্ছে। ইহুদি বিজ্ঞানীরা একে একে দেশ ছাড়ছেন। ঠিক এই সময় কয়েকজন বিজ্ঞানী ভয়ঙ্কর এক সত্য বুঝতে পারলেন, যদি ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিকশন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে একটাই বিস্ফোরণে পুরো শহর ধ্বংস করতে পারে। এই বিজ্ঞানীদের মধ্যে ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন, লিও সিলার, এনরিকো ফার্মি। তারা ভয় পেয়েছিলেন, কারণ যদি নাৎসি জার্মানি
আগে এই বোমা বানায় তাহলে পৃথিবী আর নিরাপদ থাকবে না। অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লিখলেন। চিঠির মূল কথা ছিল ইউরেনিয়াম নিয়ে ভয়ঙ্কর নতুন অস্ত্র বানানো সম্ভব। জার্মানি হয়তো ইতিমধ্যে সেই পথে হাঁটছে। আমেরিকাকে এখনই পদক্ষেপ নিতে হবে। এই একটি চিঠি ইতিহাসের গতিপথ বদলে দেয়। এরপর শুরু হয় ম্যানহাটন প্রজেক্ট। এটা ছিল ইতিহাসের সবচেয়ে গোপন, সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে বিপজ্জনক বৈজ্ঞানিক প্রকল্প। আর এই প্রকল্পের ব্যয় ছিল আজকের হিসেবে প্রায় $200 বিলিয়ন। ম্যানহাটন প্রজেক্টে দুটি আলাদা বোমা তৈরি করা হয়, লিটল বয়, ফ্যাট ম্যান। সকাল 8:15, মানুষ কাজে যাচ্ছিল, শিশুরা স্কুলে। হঠাৎ আকাশে দেখা দিল একটা দ্বিতীয় সূর্য। আলো চোখ বন্ধ করে দেয়। প্রায় 70,000 মানুষ মুহূর্তেই মারা যায়। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আঘাত। মাত্র 3 দিন পর আরেকটি বোমা, ফ্যাট ম্যান, আকাশ থেকে নামল। প্রায় 40,000 মানুষ সঙ্গে সঙ্গে নিহত। এই দুই আঘাতের পর জাপান আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ একসময় বুঝল এই শক্তিকে শুধু ধ্বংসের জন্য রাখলে মানবজাতির কোনো ভবিষ্যৎ নেই। তখন প্রশ্ন উঠল, এই ইউরেনিয়ামের শক্তি কি মানুষের উপকারে লাগানো যায় না? উত্তর ছিল যায়, এবং সেখান থেকেই জন্ম নেয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। অনেকেই ভাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানেই বোমা। একদম ভুল। পাওয়ার প্ল্যান্টে কখনোই বিস্ফোরণ ঘটানো যায় না। এখানে শক্তিকে বের করা হয় ধীরে ধীরে। এক লাইনে বললে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো একটি নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশনের কারখানা। এবার আসি, কেন নিউক্লিয়ার বিদ্যুৎ এত গুরুত্বপূর্ণ? কারণ অল্প জ্বালানিতে প্রচুর শক্তি। 1 কেজি ইউরেনিয়াম সমান 3 লক্ষ কেজি কয়লা। সবশেষে এসে একটাই প্রশ্ন দাঁড়ায়, মানুষ কি এত শক্তির যোগ্য? কারণ ইউরেনিয়াম দিয়ে আমরা সভ্যতা গড়তে পারি, আবার সভ্যতা মুছেও ফেলতে পারি। এই সিদ্ধান্ত বিজ্ঞানের নয়, রাজনীতির নয়, শুধুমাত্র মানুষের বিবেকে। ইউরেনিয়াম কোনো দানব নয়, দানব আমরা, যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই। আবার এই ইউরেনিয়ামে হতে পারে মানব সভ্যতার রক্ষা কবচ, যদি আমরা শিখি দায়িত্ব নিতে। এই ছোট্ট ধাতব কণাটি আমাদের শিখিয়েছে শক্তি কখনো ভালো বা খারাপ নয়, ব্যবহারই তাকে ভয়ঙ্কর বা মহান করে তোলে। আপনি কি মনে করেন ইউরেনিয়াম মানবজাতির আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাকে ভাবায়, নতুন কিছু শেখায়, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ জ্ঞানই একমাত্র শক্তি যা মানুষকে সত্যিকারের নিরাপদ করে। দেখা হবে পরের ভিডিওতে।